ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই, সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله تعالى في حبيب شانه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে, মহল্লার শত শত মানুষের মধ্যে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা করব কার? মসজিদে ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, মানুষের বাড়িঘর দখল করার সময়, প্রিয় ভাই আমার, তার মানে বোঝা যায় আপনারা এখনো পুরোপুরি মনোযোগ নাই। আপনারা আমার দিকে মনোযোগ দিবেন, এদিক সেদিক তাকাবেন না, চোখও বন্ধ করবেন না, সম্পূর্ণ মনোযোগটা আমার দিকে দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। সবাই বলেন আমার সাথে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র শাবান মাসের দ্বিতীয় সপ্তাহে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। সকলে আবার বলে একবার আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, আজকে শাবান মাসের দ্বিতীয় সপ্তাহ, আগামী মঙ্গলবার, কি বার? মঙ্গলবার, দিন গিয়ে রাতে শবে বরাত, দিন গিয়ে রাতে শবে বরাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে তার অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করেন, বরকত দান করেন। ওই রাতের বরকত আল্লাহ আমাদেরকে দান করুন, সবাই বলুন আমিন। প্রিয় ভাই আমার, শাবান মাস চলছে। শাবান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলটা বেশি করতেন? দেখি তো কে বলতে পারে? রোজা। আলহামদুলিল্লাহ, একজন বলতে পারছে। শাবান মাসে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বেশি যে আমলটার উপরে গুরুত্ব দিতেন, যেটি তিনি করতেন, সেটি হচ্ছে রোজা। সেটি কি? আপনারা কেউ কি রোজা আছেন? নাই। প্রিয় ভাই আমার, তার মানে বোঝা যায় আমরা শুধু শুনি কিন্তু আমল করি না। আমল করি না, কারণ আমলের নিয়তে তো শোনা হয় না। শুধু শুনি যে একটু ওয়াজ করবে, নসিহত করবে, শুনি, ভালো কাজ শুনি, কিন্তু নিজে যে একটু আমল করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা করতেন, এটা কেউ করতে রাজি না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। শাবান মাস এটা মূলত প্র্যাকটিসের মাস, ট্রেনিং এর মাস। কি প্র্যাকটিস করবেন, কি ট্রেনিং করবেন? সামনে একটি মাস আসছে বরকতের, রহমতের, মাগফিরাতের, নাজাতের। সেই মাসটির নাম রমজান। নাম কি? রমজান। যেহেতু এমন দামি একটি মাস আমাদের সামনে আসতেছে, আগে থেকেই আমাদের পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার, ট্রেনিং নেওয়া দরকার, প্ল্যানিং করা দরকার, প্রোগ্রামিং করা দরকার।
রমজান মাসটা আমি কিভাবে কাটাবো, কখন আমি কোরআন তেলাওয়াত করব, কখন জিকির করব, কখন তসবিহ পড়ব, কখন নফল নামাজটুকু, কোন সময় আমি নফল নামাজ আদায় করব, কোন সময় কোন আমলটা করব, ওইটার প্রস্তুতি কখন নেবেন? এই যে এখন থেকে, আজকে থেকেই এটার প্রস্তুতি গ্রহণ শুরু করবেন, যে এগুলো এখন থেকেই শুরু করে দেবেন, স্টার্ট শুরু করে দেবেন। প্রিয় ভাই আমার, যখন মানুষ ফুটবল খেলে, ফুটবল খেলার আগে একটু প্র্যাকটিস আছে না? কথা মনে হয় বুঝতেছেন না আপনারা। ফুটবল খেলার আগে প্র্যাকটিস আছে না? প্র্যাকটিস আছে, ট্রেনিং আছে। যদি এই প্র্যাকটিস করে তাহলে তার খেলা আরো সুন্দর হয়, আরো ভালো হয়। আমরা যদি এই শাবান মাসে যদি পুরোপুরি প্রস্তুতি নেই, এখন থেকে যদি আমলগুলো করা শুরু করে দেই, তাসবিহগুলো শুরু করে দেই, জিকির আজকার শুরু করে দেই, নফল নামাজগুলো শুরু করে দেই, তাহলে রমজান মাসেও আমাদের এগুলো অব্যাহত থাকবে এবং পবিত্র মাহে রমজানের পরিপূর্ণ রহমত, বরকত, নাজাত পরিপূর্ণভাবে পাওয়ার আশা করা যায়। এজন্য শুরু করতে হবে কোন মাস থেকে? এই যে এখন থেকে, আজকে থেকে। তাহলে কি কি প্ল্যানিং করবেন, কি কি প্রোগ্রামিং করবেন? 5টা প্ল্যানিং আপনাদেরকে আমি দেব। কয়টা প্ল্যান? 5টা, অথবা 5টা কথাই ধরেন, আপনাদেরকে 5টা কথা আপনাকে বলবো। 1 নম্বর কথা, আজকে থেকেই নফল ইবাদত শুরু করে দেন। কি ইবাদত? নফল ইবাদত, নফল নামাজ আজকে থেকেই শুরু করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে কোনো বান্দা যখন মসজিদে ঢুকবে, এসেই যেন বসে না পড়ে। মসজিদে ঢোকার সাথে সাথে আগে সে 2 রাকাত নামাজ যেন পড়ে, তারপর যেন সে বসে। সুবহানাল্লাহ বলতে কথাটা বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে ঢুকলো সে যেন আগে বসে না পড়ে 2 রাকাত নামাজ না পড়ার পর্যন্ত, যতক্ষণ 2 রাকাত নামাজ সে না পড়ে। তাহলে একটা জিনিস পাইলাম যে মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ, এটাকে বলে তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে গিয়ে তিনি জান্নাত দেখলেন। জান্নাতের মধ্যে তিনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পায়ের আওয়াজ শুনতে পেলেন। দুনিয়াতে আল্লাহর নবী আসলেন, এসে বলে, বেলাল এমন কি আমল করো, এমন কি কাজ করো, দুনিয়ার মধ্যে হাঁটো আর হাঁটার শব্দ শোনা যায় আল্লাহর জান্নাত। এই যে ভাই, এদিকে খেয়াল করেন, এদিক সেদিক কেউ তাকাবেন, এইদিকে খেয়াল করেন, সম্পূর্ণ চোখও বন্ধ করবেন, আমার দিকে তাকাবেন। নবীজি বলেন, বেলাল এমন কি ইবাদত করো, দুনিয়াতে হাঁটো, শব্দ শোনা যায় জান্নাতে। বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল আমার নাই যে আমল দিয়ে আপনি জান্নাতে আমার পায়ের শব্দ শুনবেন। আমি তো একজন গোলাম, একজন কালো মানুষ, একজন রাখাল, একজন দাস। তবে নবী হে, একটা আমল আমার মনে পড়ে, আমি যখনই ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি। যখনই আমি ওযু করি, ওযু করার পর আমি 2 রাকাত নামাজ আদায় করি। এই একটা আমল আপনাকে আমি বলতে পারি, এছাড়া আমার আর কোনো আমল নাই। আল্লাহর নবী বলেন, বেলাল এই যে ওযু করার পরে তুমি 2 রাকাত নামাজ আদায় করলে, এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। তাহিয়াতুল ওযু। এই 2 রাকাত নামাজের এত গুরুত্ব যে এই 2 রাকাত নামাজ তুমি আদায় করার কারণে আল্লাহর জান্নাতে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাই। তাহলে এখন বুঝতে পারলেন 2 রাকাত নামাজের মূল্য কত? আরে ভাই, একটা মানুষ সে 2 রাকাত নামাজ পড়ে 5 মিনিট লাগে, দেখতেছেন কি সুন্দর, আসলো, এসে 2 রাকাত নামাজ পড়লো, 5 মিনিট লাগলো, বসে গেল। দেখতেছেন তো খুব সাধারণ, খুব ছোট একটা জিনিস, কিন্তু না, 2 রাকাত নামাজের অনেক মূল্য, অনেক দাম। 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে,
2 রাকাত নফল নামাজ যদি কেউ আল্লাহর জন্য পড়ে, আল্লাহ তাআলা তাকে কঠিন থেকে কঠিনতর মহা বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করেন। কিভাবে? এদিকে তাকান, সম্পূর্ণ মনোযোগটা আমার দিকে দেন। আমি কিন্তু সরাসরি হাদিস থেকে কথা বলছি, বাহির থেকে একটা কথাও নাই, বাপদাদার কোনো কথাও আমার এখানে নাই, সম্পূর্ণ হাদিস। এটা মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি সালাসা, পৃথিবীতে 3 জন শিশু যারা শিশু অবস্থায়, দুধ পান করা অবস্থায় আল্লাহর হুকুমে কথা বলেছে। কোন সময় কথা বলছে? শিশু অবস্থায়, দুধ পান করা, মায়ের দুধ পান করা অবস্থায়। এক ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সন্তান নবী ঈসা। 2 অনেক দিন আগে, হাজার হাজার বছর আগে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল জুরাইস। নাম কি? এই ব্যক্তি ছিল আবেদ, রাত জেগে নামাজে দাঁড়িয়ে থাকতো, আল্লাহর ইবাদত করত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত জেগে রাত্রি যাপন করে ইবাদত করা এটা আগেকার নবী রাসূলদের, ফরহেজগার নেককার মানুষদের গুণ, নেককার মানুষদের আমল। বলেন না সুবহানাল্লাহ। কি বললাম? রাত জেগে ইবাদত করা, নামাজে দাঁড়িয়ে থাকা, রাত্রি যাপনের সময় ইবাদত করা, এটা অতীতের নবী রাসূল, ফরহেজগার নেককার মানুষদের কাজ। জুরাইজ সে তার ঘরে ইবাদতখানা বানিয়েছে, সারা রাত সে এখানে নামাজ পড়ে। একদিন তার মা আসলো, জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো, এইদিকে খেয়াল করে, জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো, এমন সময় তার মা এসে ডাক দিল, জুরাইজ, জুরাইজ, জুরাইজ। জুরাইজ মনে মনে চিন্তা করলেন যে আমি কি নামাজ পড়ব নাকি মায়ের ডাকের জবাব দিব, কোনটা আগে করব? টেনশনে পড়ে গেলেন। কিন্তু যেহেতু নামাজে দাঁড়িয়েছিলেন, এইটা চিন্তা করতে করতেই ওনার সময় চলে গেল। মা ওনার ডাকে সাড়া না পেয়ে উনি মনে কষ্ট পেলেন। কষ্ট পেয়ে মা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমার এই সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই, আমি কষ্ট পাইছি, আল্লাহ তুমি আমার এই সন্তানকে জেনাকারিনী মহিলা, খারাপ মহিলার চেহারা না দেখে তাকে মৃত্যু দিও। মা বদদোয়া করলেন। সহিহ মুসলিমের হাদিস, এইদিকে খেয়াল করেন, কেউ কথা বলবেন না, এইদিকে খেয়াল করেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মা বদদোয়া করে দিল জুরাইজের জন্য। মা যখন চলে গেল, কিছুক্ষণ পরে একটা খারাপ মহিলা, একটা পতিতালয়ের মহিলা, খারাপ মহিলা, বেহায়া মহিলা, সে জুরাইজের দরজায় এসে দাঁড়ায়। জুরাইজকে সে পাপ কাজের জন্য তার কাছে তার অনুমতি চাইল। জুরাইজ বলল, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে তোমার খারাপ থেকে আশ্রয় চাই, আমি তোমাকে প্রত্যাখ্যান করলাম, আমি তোমাকে অস্বীকার করলাম, তুমি এখান থেকে চলে যাও, তুমি বলো কি খারাপ কাজ করতে। মহিলা সেখান থেকে চলে গেল। সেখান থেকে যে একটা রাখালের সাথে সে খারাপ কাজ করলো, তা করার পরে তার
গর্ভে একটা সন্তান চলে আসে। এলাকাবাসী বলছে, এই খারাপ মহিলা, বেহায়া মহিলা, নির্লজ্জ মহিলা, তুমি আমাদের সমাজ ধ্বংস করেছ, আমাদের গ্রাম ধ্বংস করেছ, তুমি আমাদের শহর ধ্বংস করেছ, আবার তুমি একটা জারজ সন্তান নিয়ে আমাদের গ্রামে আসছো। বলো এই জারজ সন্তানের পিতাকে। তখন ওই মহিলা বলেন, এই জারজ সন্তানের শুধু দায় আমি নই, শুধু আমি দোষী নই, এই জারজ সন্তানের পিতা হচ্ছে জুরাইজ। পিতাকে জুরাইজ। এদিকে খেয়াল করেন, এদিক সেদিক কেউ তাকাবেন না। সরাসরি সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, ওই মহিলা বলছে যে এই যে জারজ সন্তান, তার পিতা হচ্ছে ওই যে ইবাদতখানা ইবাদত করে, যাকে তোমরা খুব ইমাম সাহেব মনে করো, খুব আল্লাহর ওলি মনে করো, এইটা হচ্ছে তার সন্তান। মহল্লাবাসী খেপে গেল, রাগে তারা আগুন হয়ে গেল। যত গ্রামবাসী আছে সবাই জুরাইজের বাড়ির দিকে রওনা করল। তার বাড়ি থেকে সবাই আক্রমণ করলো, তার বাড়িঘর ভেঙে খান খান করে দিল, বাড়ি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল, মাটির সাথে মিশিয়ে দিল। জুরাইজকে তার ঘর থেকে টেনে হেঁচড়ে বাহিরে আনা হলো। যখন এইভাবে জুরাইজের সাথে খারাপ আচরণ করা হয়, জুরাইজ তখন বলতেছে, ভাই আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। জুরাইজ তখন ওযু করলেন। খেয়াল করে শুনেন কথা, শহরের পাড়ের পুরুষ এবং মহিলা মানুষ, 2 রাকাত নামাজের কত মূল্য, কত দামি ইবাদত 2 রাকাত নামাজ। জুরাইজ ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করলেন। ওই শিশুর কাছে গিয়ে জুরাইজ বলতেছে, এই শিশু, মান আবুকা, বলো তো তোমার বাবাকে। ওই শিশু আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে সে মুখ দিয়ে কথা বলে বলতেছে যে আমার বাবা হচ্ছে জুরাইজ নয়, ওই যে রাখাল। কেউ ভাই আমার এই কথা যখন বলল, সমাজের মানুষ তার ভুল বুঝতে পারলো। তারা বলতেছে, জুরাইজ আমরা ভুল করেছি, তোমার উপর আক্রমণ করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করো। তোমার বাড়ি ছিল মাটির, সেই ঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিই। তাহলে জুরাইজ মহা বিপদে পড়েছিল। 2 রাকাত নামাজ তাকে মহা বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। তাহলে যখন বিপদে পড়বেন তখন কি করবেন? কথা মনে হয় বুঝাতে পারলাম না। যখনই বিপদে পড়বেন কি করবেন? 2 রাকাত নামাজ। বিপদে পড়লেই 2 রাকাত নামাজ। আপনার ব্যবসায় ক্ষতি হয়ে গেছে, ওযু করে দাঁড়ান, 2 রাকাত নামাজ পড়েন। সন্তান বিদেশে ধরা গেছে অথবা একটা সমস্যায় পড়ে গেছে, চাকরি হইতেছে না, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজের অনেক দাম, অনেক দাম। সারা পৃথিবী বিক্রি করলেও ফজরের জামাতের আগে যে 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নতের সমান কোনো দিন হবে না। আল্লাহর নবী বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছু যদি তোমরা বিক্রিও করে দাও, তারপরেও ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য হবে না। আমাদের দেশের মানুষ সারাদিন কাজ করার জন্য ফজরের আগেই বের হয়ে যায়, আবার সন্ধ্যার সময় আছে 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করে 800 টাকা রোজের জন্য। কয়শো টাকা? 800 টাকা রোজের জন্য 1000 টাকা, 1200 টাকা রোজের জন্য কতক্ষণ কাজ করে? 8 থেকে 12 ঘন্টা। আর আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, তাম পৃথিবী আসমান জমিনের যা কিছু আছে সব যদি বিক্রি করে দাও, ফজরের 2 রাকাত সুন্নতের সমানই হবে। আপনি এখনো নামাজের গুরুত্ব বুঝেননি। বুঝছেন? নামাজের গুরুত্ব কি বুঝছেন? বুঝেননি।
মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে থাকা ভিক্ষুকও বুঝে নাই 2 রাকাত নামাজের মূল্য কত। যদি সে বুঝতো তাহলে সে নামাজের সময় মসজিদের দরজায় দাঁড়িয়ে ভিক্ষা করতো না, আগে 2 রাকাত নামাজ আদায় করত। এই কথা ঠিক না? প্রিয় ভাই আমার, প্রথম কথা আমি আপনাদেরকে যেটা বললাম, নফল নামাজ, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত নফল নামাজ আগে যত পড়তেন এখন তার চাইতে আরো বেশি বেশি করেন, আরো বাড়িয়ে দেন। প্রিয় ভাই আমার, অনেকেই চিন্তা করছে যে হুজুর আমি তো এতদিন নামাজ পড়ি নাই, আমি খুব খারাপ, আমি এতদিন নামাজ পড়ি নাই, আমি খারাপ কাজগুলো ছাড়বো, তারপর আমি নামাজ আদায় করব। ওই সমস্ত লোকদেরকে আমি বলতে চাই, সরলপাড়ার মানুষ, শোনো মহান আল্লাহ কি ঘোষণা দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খারাপ কাজ ছেড়ে তারপরে তোমাকে নামাজ আদায় করতে হবে এরকম নয়, বরং তুমি নামাজ যদি আদায় করো, নামাজই তোমাকে সকল প্রকার খারাপ কাজ থেকে রক্ষা করবে। কথা বোঝেন নাই? মানে খারাপ কাজ ছাইরা আপনি নামাজ পড়বেন এরকম না, আপনি খারাপ কাজ সহই নামাজটা ধরেন, নামাজ পড়েন, এই নামাজই আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাবে। এটা হচ্ছে আল্লাহর কথা। তাহলে প্রথম কথা হচ্ছে নফল নামাজ, বেশি বেশি নফল ইবাদত করতে হবে। 2 নম্বর, এই যে রমজান মাস আসতেছে, কি কি আমল করবেন, কি কি আমল করবেন, কি কি শিখবেন। প্রিয় ভাই আমার, আমলের মধ্যে অনেকগুলো আমল আছে। একটি আমল, তার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। নাম কি? সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কেউ যদি সকালে পড়ে আর যদি মাগরিবের আগে মারা যায়, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। কেউ যদি মাগরিবের সময় পড়ে আর যদি ফজরের আগে মারা যায়, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে কত গুরুত্ব সাইয়্যিদুল ইস্তিগফার। আরেকটা আছে ইস্তিগফার, আপনি এত বড় ইস্তিগফার পারেন না, ছোট্ট একটা ইস্তিগফার শুধু এটাই পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবচেয়ে ছোট না এটা? এর চাইতে ছোট কি আর হয়? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, শুধু এটাই পড়েন, 100 বার পড়েন, 500 বার পড়েন, 1000 বার পড়েন, যখনই সময় পান তখনই একবার পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাই আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান ফাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইদিকে খেয়াল করেন সবাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, 2টা শব্দ এরকম আছে যে মুখ দিয়ে উচ্চারণ করা খুব সহজ, একদম মুখের মধ্যে খুবই হালকা। সাকিলাতানে ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। হাবিবাতানে ইলার রহমান, আর রহমানের কাছে, আল্লাহর কাছে অনেক প্রিয়। সেটি কি? আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন তো সবাই আমার সাথে একবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহগুলো পড়তে পারেন। তারপরে আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় ভাই আমার, তাহলে রমজান মাসে এই আমলগুলো করবেন। তারপরে যারা কোরআন পড়তে পারেন না,
একটু চেষ্টা করলেই রমজানে কোরআন শরীফটা শিখতে পারেন। হুজুর আমি আগে কোরআন শরীফ পড়ছি, এখন হয়তো এত বেশি করে পারি না, আপনি একটু দেখেন অথবা আপনি আমাকে একটু শিখাইয়া দেন। আমি সব সময় মসজিদে আছি, এখানে আমার মুসল্লিরা যারা 5 ওয়াক্ত আছে তারা জানে আমি সব সময় মসজিদে আছি, যে কোনো কাজের যে কোনো সাহায্যের জন্য আমি আছি। হুজুর আমি একটা দুরূদ পারতেছি না, একটা জিনিস পারতেছি না, আমি ইনশাল্লাহ সবসময় শেখানোর জন্য আছি। কোরআন হাদিস, আপনি নামাজের মধ্যে যেই সূরাগুলো পড়তেছেন, আপনি যদি রমজান মাসে বলেন যে হুজুর আমি এই সূরাগুলো পড়তেছি, আপনি আমাকে সূরাগুলোর অর্থগুলো শিখিয়ে দেন। সূরার অর্থগুলো যখন শিখবেন আর যখন নামাজে দাঁড়াবেন, যখন অর্থগুলো আপনি জানবেন, মনে হবে যে আপনি সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন আর আপনার কথার জবাব আল্লাহ তাআলা দিতেছেন। এজন্য যেই সূরাগুলো আপনি পারেন, এই সূরাগুলোর অর্থ জানা দরকার আছে না? তাহলে 1 নম্বর রমজান, 2 নম্বর রমজানে কি কি আমল করবেন এবং কি কি শিখবেন, কোরআন শিখবেন, হাদিস শিখবেন, অনেক হাদিস আছে, অসংখ্য হাদিস আছে, সেগুলো শিখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। 3 নম্বর হচ্ছে এখন থেকেই রমজানের প্রস্তুতি, এখন থেকেই রমজানের হিসাব শুরু করে দেন যে রমজানের আর কতদিন বাকি আছে, রমজানের আর কতদিন বাকি আছে, আর কয় সপ্তাহ বাকি আছে, আর কয় ঘন্টা বাকি আছে, কয় সেকেন্ড বাকি আছে, এখন থেকেই হিসাব শুরু করে দেন। চতুর্দিক দিয়ে মানুষের সাথে রমজানের আলোচনা করেন, মানুষের মধ্যে রমজানের একটা আগ্রহ সৃষ্টি করেন। মানুষ যখন সতর্ক হয়ে যাবে, এর একটা নেকি, একটা বেনিফিট আল্লাহ আপনার আমলনামায়ও দান করবে। চতুর্দিক দিয়ে রমজানের আলোচনা শুরু করে দেন। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর, একটু আগে আমি শুরু থেকেই বলছিলাম যে কারা কারা রোজা রাখছেন। গত জুমায় আমি বলছি, কিন্তু এখন আর কাউকে পাই নাই। এখন থেকে, আজকে থেকেই রোজাটা শুরু করে দেন, আজকে থেকেই রোজাটা শুরু করে দেন। যে কয়টা পারেন, 2টা 3টা 5টা, যে কয়টা পারেন টানা রাখেন। যদি টানা রাখা সম্ভব না হয়, মধ্যখানে 1-2টা গ্যাপ দিয়ে তারপরে রাখেন। কিন্তু রমজানের আগ মুহূর্তে যখন মাস শেষ হয়ে যাবে, তার 2-4 দিন আগে রোজাটা বন্ধ রাখবেন, কারণ তখন রমজান খুব কাছাকাছি, পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নেবেন। রোজা রাখতে রাজি আছি তো ইনশাল্লাহ? আচ্ছা, রোজার কত দাম? আমি একটা কথা বলে আলোচনা শেষ করব। রোজার দাম অনেক, অসংখ্য দামি একটা ইবাদত, তার নাম হচ্ছে রোজা। কেমন দামি? ইবাদতের জগতে যত ইবাদত আছে তার মধ্যে সবচাইতে দামি ইবাদত হচ্ছে রোজা। সবচাইতে দামি ইবাদতের নাম কি? আপনারা কথা বলেন, যদি কথা না বলেন মনে করবো আপনারা বুঝতেছেন না, যদি বোঝান তাহলে উত্তর দেন। তাহলে সবচাইতে দামি ইবাদতের নাম রোজা। নামাজ, হজ, যাকাত, দান, এই সমস্ত বড় বড় যে ইবাদতগুলো আছে, এগুলোর নেকি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবে। এগুলোর নেকি আল্লাহ তাআলা কার মাধ্যমে দিবে? ফেরেশতাদের মাধ্যমে। কিন্তু একমাত্র একটা ইবাদত, সেটা হচ্ছে রোজা। আল্লাহ তাআলা বলেন সেই রোজার নেকি, এর বিনিময় আমি আল্লাহ নিজ হাতে দিব, বিনিময় জান্নাত। রোজার বিনিময় কি? জান্নাত। প্রিয় ভাই আমার, ইবাদতের জগতে বিরল একটি ইবাদত, তার নাম হচ্ছে নামাজ। নাম কি? নামাজ কখনো কারোর সাথে আপোষ করে না, রোজা আপোষ করে। আপনি রমজান মাসে আজকে খুব অসুস্থ, চাইলে রোজাটা রাখলেন না, অন্য আরেকদিন এটা কাজায় করে নিলেন। কিন্তু নামাজের ক্ষেত্রে এই সুযোগ আছে? আপনি আসমানে আছেন নাকি জমিনে আছেন, পানির নিচে আছেন পানির উপরে, সুস্থ আছেন না অসুস্থ আছেন, বিপদে আছেন নাকি মুক্ত আছেন, জেলখানায় থাকেন আর জামিন থাকেন, যেখানেই থাকেন, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। নামাজ ছাড়ার কোনো সুযোগ আছে? এই একটা ইবাদত যেটা কারোর সাথেই আপোষ করে না, নামাজ পড়তেই হবে। আচ্ছা, তাহলে নামাজ এটা কারোর সাথেই আপোষ করে না, এটা পড়তেই হবে। এত বড় একটি ইবাদত, তারপরও নামাজের প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন না, ফেরেশতাদের মাধ্যমেই দিবেন। নামাজের প্রতিদান কার মাধ্যমে দিবেন? ফেরেশতাদের মাধ্যমেই দিবেন। দান ইবাদতের মধ্যে এত শক্তিশালী একটি ইবাদত,
যে দান করলে আল্লাহ তাআলা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, তিনি আপনার প্রতি সন্তুষ্ট হবেন। আপনার আত্মীয় স্বজন যদি কবরের আযাবে থাকে, আপনি যদি তাদের জন্য দান করেন, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এত বড় ইবাদত দান। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করেছে, গোটা পৃথিবী তখন কাঁপা শুরু হয়ে গেছে। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পেরেক হিসাবে পাহাড়কে পৃথিবীর মধ্যে নামিয়ে দিলেন। পাহাড়কে যখন পৃথিবীর মধ্যে নামিয়ে দেওয়া হলো, তখন পৃথিবীর ভূমিকম্প থেমে গেল। রে ভাই আমার, খেয়াল করে শুনুন, পৃথিবী যখন ভূমিকম্প শুরু হয়ে গেল, আল্লাহ যখন পেরেক হিসাবে যখন তিনি পাহাড়কে নামিয়ে দিলেন, পৃথিবীর ভূমিকম্প শেষ। ফেরেশতারা বলে, আল্লাহ এত ক্ষমতা, পাহাড়ের এত ক্ষমতা, পাথরের এত ক্ষমতা, পৃথিবী এখন আর নড়ে চড়ে না। ও আল্লাহ, এই পাহাড়ের চাইতেও, পাথরের চাইতেও কি শক্তিশালী কোনো কিছু তোমার আছে সৃষ্টি? আল্লাহ বলেন, ফেরেশতারা শোনো, এই পাহাড়ের চাইতেও, এই পাথরের চাইতেও শক্তিশালী আমার আরেকটা সৃষ্টি আছে, সেটা হচ্ছে লোহা। সেটা কি? লোহা দিয়ে পাহাড় কাটা যায়। লোহা দিয়ে পাহাড় কাটা যায়। আল্লাহ বলেন, লোহার চাইতেও শক্তিশালী। এই ফেরেশতারা বলে, আল্লাহ লোহার চাইতেও কি শক্তিশালী কোনো কিছু আছে? আল্লাহ বলেন, হ্যাঁ ফেরেশতারা শোনো, লোহার চাইতেও শক্তিশালী আমার সৃষ্টির মধ্যে আছে। লোহার চাইতে শক্তিশালী হচ্ছে আগুন। লোহা যতই শক্তিশালী হোক, আগুনের মধ্যে দিবেন, লোহা গলে যাবে। ফেরেশতারা বলে, আল্লাহ আগুনের এত পাওয়ার, আগুনের চাইতেও কি শক্তিশালী কোনো কিছু আছে? আল্লাহ বলেন, ফেরেশতারা শোনো, আগুনের চাইতেও শক্তিশালী আমার সৃষ্টির মধ্যে আছে। আগুন যতই ধাও ধাও করে জ্বলুক, আগুনের মধ্যে পানি ঢেলে দিলেই আগুন নিভে যাবে। ফেরেশতারা অবাক হয়ে বলে, আল্লাহ পানির এত পাওয়ার, সে আগুনকে নিভিয়ে দেয়। ও আল্লাহ, পানির চাইতেও শক্তিশালী কোনো কিছু আছে নাকি? তখন আল্লাহ বলেন, ফেরেশতারা শোনো, পানির চাইতেও শক্তিশালী একটা সৃষ্টি আমার আছে, সেটা হচ্ছে বাতাস। যখন সমুদ্রের মধ্যে যখন বাতাস শুরু হয়, প্রচণ্ড ঝড়ো হাওয়া শুরু হয়, তখন সমুদ্রের মধ্যে জলোচ্ছ্বাস তৈরি হয়। বাতাসের এক ঝাপটায় পানি একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়। তাহলে শক্তি কার বেশি? বাতাসের। ফেরেশতারা বলে, আল্লাহ বাতাসের চাইতেও কি শক্তিশালী কোনো কিছু আছে? আল্লাহ বলেন, ফেরেশতারা শোনো, ওই বাতাসের চাইতেও, পাহাড়ের চাইতেও, আগুনের চাইতেও, লোহার চাইতেও সব চাইতে শক্তিশালী একটি জিনিস আছে, সেটি হচ্ছে বনি আদম। যে বনি আদম গোপনে দান করে। সুবহানাল্লাহ। কথা মনে হয় বুঝতে পারেন? বুঝতে পারছেন? সব চাইতে দামি শক্তিশালী ইবাদতের নাম হচ্ছে এই যে দান। এত শক্তিশালী ইবাদত, তারপরেও এই দানের নেকি আল্লাহ নিজে দিবেন না, ফেরেশতাদের মাধ্যমেই দিবেন। একমাত্র একটি ইবাদত, সেটি হচ্ছে রোজা। এই রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন, যার বিনিময় হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক